আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে আমাকে নক দিন, যদি মানে এমএসবিবিতে হোস্টিং করতে কোনো প্রবলেম হয়, বিকজ কাজটা ইজি। আপনারা এমএস সিগনেচার বানানোটা তো শিখছেন। এখন এই যে ইমেজ হোস্টিং এটা আসলে ইজি। ওখানের মধ্যে ইমেজটাকে আপনি, যে ইমেজটা আছে ওই ইমেজটাকে আপনি ওখানে আপলোড করবেন, একটা লিঙ্ক জেনারেট, আপনি যেভাবে করলাম যে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা লিঙ্ক জেনারেট হবে। ওই HTML ফুল লিঙ্ক যেটা আছে ওটা সিলেক্ট করবেন, ওখানে একটা অপশন আছে যে HTML ফুল লিঙ্ক। তো ওই ফুল লিঙ্ক অপশনটা সিলেক্ট করার পরে আপনাকে একটা অ্যাঙ্কর ট্যাগ সহ একটা লিঙ্ক দিবে। ওটাকে কপি করবেন, কপি করে ইমেজের জায়গায় ওটাকে বসাই দেবেন, তারপরে হাইট আর উইডথ দিয়ে দিবেন ওটাতে, ইমেজের ভিতরে সব চলে আসবে। তারপর ওটাকে আউটপুটটা নিয়ে কপি করবেন, কপি করে আপনার ইয়াতে বসাবেন, জিমেলের মধ্যে বসাবেন, যে বক্সটা আছে ওখানে আপনার নাম দিবেন। তারপরে নাম দিয়ে সিগনেচারের নাম হবে আপনার নাম, বা আপনি যে নামই দেন না কেন দেন, ওটা ওখানে কপি করে ওই বক্সে, আপনার যে বক্স ওপেন হবে ওখানে সিগনেচারের জন্য ওই বক্সের মধ্যে এটাকে পেস্ট করে দেবেন। তারপরে সেভ চেঞ্জেস, আপনার এখানে অপশন আছে যে ইমেলের মধ্যে আপনার দুইটা অপশন দেখলেন, যে আপনার যখন নতুন ইমেল কেউ কানেক্ট করতে যাবে তার কাছে আপনি চাচ্ছেন যে আপনি যখন কোনো ইমেল পাঠাবেন, সো তার কাছে অটোমেটিক্যালি আপনার ইমেল সিগনেচার চলে যাবে। আর যদি আপনি ধরুন যে প্রতিটা রিপ্লাই, প্রতিটা ফরওয়ার্ডে, প্রতিটা রিপ্লাইয়ে আপনি চাচ্ছেন যে আপনার ইমেল সিগনেচার যাক, সেই ক্ষেত্রে অপশন আছে। সেখানে গিয়ে আপনার আপনার নামের যে আপনি যে নামে ইমেল সিগনেচার সেভ করছেন ওটা জাস্ট সিলেক্ট করে দিবেন, শেষ। তারপরে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন, হয়ে যাবে। এটাই হচ্ছে কাজ। এখানে আমরা নতুন ফোল্ডার ওপেন করি। তো আপনাকে জাস্ট কিছু আইডিয়া দিব, মানে কিভাবে সিএসএসটা, মানে কয় ধরনের সিএসএস আছে, কিভাবে এটা ইয়া করতে হয়, জাস্ট ওটা দিব। কোনো কাজ না, মানে স্পেশাল কোনো কাজ না। আমরা জাস্ট দেখবো, খালি পরিচয় হবো সিএসএস এর সাথে, আর বেশি কিছু না। এটার জন্য এত বেশি সময় লাগবে না, এটাকে 14 দিই। আপনারা ব্রেক নিলেন, আচ্ছা। আচ্ছা, দেখেন দেখেন, খুবই তাড়াতাড়ি শেষ করে দিব আমি, কোনো ডিলে হবে না। হুম, কই 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 কই, আপনারা কেউ যাবেন না, চলে গেলে আপনারা মিস করবেন অনেক কিছু। মানে আপনার ক্ষেত্রে না, বাকিদের, বাকি দুজন। এখানে খুললাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। স্ক্রিন দেখা যায় আমার? আচ্ছা, আমি কুইকলি বয়লার প্লেট নিয়ে দেবো। ওই সিফাত আপু, এটাকে যে বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে বয়লার প্লেট। আপনাকে মনে হয় এটা বলতে বলে গেছিলাম। এটাকে বলা হয় হচ্ছে বয়লার প্লেট। ওকে, ক্লাস 14, 14 এর মধ্যে আমি ক্লাস 14 নামে খুললাম। খোলার পরে আমি গো লাইভ যাই, গো লাইভের মধ্যে ক্লাস 14 আসছে কিনা দেখি। ক্লাস 14 আসছে টাইটেল, বাকিটা এখন আর করতে হবে আমাদের। আমাদের দেখেন, এখন আমি পি ট্যাগ নিলাম। পি ট্যাগের মধ্যে লরেন, লরেন লরেন 30 লিখলাম। লরেন 30 লিখে আমরা টুগল রেড করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের লরেন 30। হুম, আচ্ছা, আমি সেম কপি করে আমি আরো দুইটা পি ট্যাগ নিব। একটা ব্রেক ট্যাগ দিই, ব্রেক ট্যাগ থাকবে। ব্রেক ট্যাগ দিয়ে হচ্ছে এটা, আবার একটা ব্রেক ট্যাগ, এটা আবার সেম সেম তিনটা পি ট্যাগ ব্রেক ট্যাগ দিয়ে আমি আনলাম।
আনার পরে দেখেন আমাদের 3টা পি ট্যাগ আসছে ব্রেক ট্যাগ দিয়ে। আর পি ট্যাগের মধ্যে কেন এত গ্যাপ? কারণ হচ্ছে যে পি ট্যাগের মধ্যে কি আছে, বাই ডিফল্ট একটা মার্জিন আছে। আমরা যদি ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট গিয়ে যদি দেখি যে এখান থেকে যদি আমরা সিলেক্ট করি, দেখেন সবার ক্ষেত্রে একটা মার্জিন আছে, 16 পিক্সেল করে অটো মার্জিন আছে কিন্তু সবার ক্ষেত্রে। সো এটার কারণে গ্যাপটা আসছে। আচ্ছা, ইনস্পেক্ট বলি নাই না? আচ্ছা, বলি নাই। এটা হচ্ছে যে আপনি যখন এটা রেডি হইলো, আপনার পেজটা, আপনার আউটপুট আসলো, আউটপুট আসার পর আপনি রাইট ক্লিক করবেন এখানের উপরে, রাইট ক্লিক করার পরে নিচে দেখবেন যে ইনস্পেক্ট লেখা, ইনস্পেক্টে ক্লিক করবেন। এখন এখানে ইনস্পেক্টের সুবিধা হচ্ছে আপনি এখানে মানে আপনি দেখতে পারবেন ডেমো হিসেবে, আপনি টেস্ট করে দেখতে পারবেন। এই যে এলিমেন্ট ডট স্টাইল, এখানে বিভিন্ন ধরনের স্টাইল দিয়ে আপনি এটাকে দেখতে পারবেন, বাট আপনার অরিজিনাল কোড এটা কোনো চেঞ্জ আনবে না। এখানে জাস্ট আপনি ডেমো হিসেবে দেখতে পারবেন যে আসলে এখানে যদি অ্যাপ্লাই করি কিরকম দেখাবে, সেটা আপনি এখানে দেখতে পারবেন। বাট মেইনলি অ্যাপ্লাই করতে হবে, জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আপনার কোডে গিয়ে বসাই দিবেন, তাহলে তখন অরিজিনালি অ্যাপ্লাই হবে। এখন কিন্তু ডেমো হিসেবে দেখেন, আমি আপনাকে দেখাবো একটু পরে, এখনই দেখাবো দাঁড়া। আচ্ছা, তো এখন আমরা শুরু করবো হচ্ছে সিএসএস। সিএসএস কেন করব ওটার একটা আহ, ওটার উত্তর আমি দিব। আর সিএসএস কয় প্রকার ওটা আগে আসে। সিএসএস হচ্ছে আমাদের 3 প্রকার। সিএসএস এর 3 প্রকার, ওগুলো আমি কমেন্টের মধ্যে লিখি। কমেন্টের মধ্যে এক প্রকার হচ্ছে যে আপনার ইনলাইন সিএসএস, যেটার অ্যাপ্লিকেশনটা আমি টেবিলের মধ্যে দিয়েছিলাম। টেবিলের মধ্যে যে ওই যে সিফাত আপু বললো যে স্টাইল, মানে স্টাইল ট্যাগের মধ্যে আমরা যেটা লিখি মেইনলি ট্যাগের পাশেই যেটা আমরা স্টাইল ট্যাগ দিয়ে লিখি, সেটাই হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। তো এটা আমি আসবো একটু পরে, প্রত্যেকটা প্রকারের সম্পর্কে আমি এখন আইডিয়া দিব। আগে আপনারা দেখেন যে কয় প্রকার আছে। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, আমি কি করব একটু ট্যাব দিই তো জায়গা নেই। আর একটা হচ্ছে যে ইন্টারনাল সিএসএস। আর একটা হচ্ছে তিনটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস, তাহলে আমাদের সিএসএস এর প্রকার হচ্ছে 3টা। ইনলাইন সিএসএস, একটা ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এখন ইনলাইনে আসি আগে। তো আমি ফার্স্টের এখন 3টা প্রকারভেদ গেল। এখন ইনলাইন সিএসএসটা কি? ইনলাইন সিএসএসটা তো আমরা জানি। ইনলাইন সিএসএস হচ্ছে যে জাস্ট স্টাইল লিখবো, স্টাইলের মধ্যে যা প্রপার্টি দিব সবগুলোই হচ্ছে আমার কি স্টাইলের ভিতরে, আমি এই যে ডাবল কোটেশনের মধ্যে যা লিখবো সবগুলা এই যে এই পি ট্যাগের মধ্যে কি হবে, প্রথম পি ট্যাগের মধ্যে অ্যাপ্লাই হবে। রাইট, এটাই তো হওয়ার কথা, এটাই তো হবে স্বাভাবিক। তো এটা হচ্ছে আমার ইনলাইন সিএসএস। এখন আমি যদি এটার মধ্যে স্টাইলের মধ্যে অনেক অনেক স্টাইল আছে, আপনি অনেক অনেক স্টাইল ব্যবহার করতে পারেন, আমি অনেক অনেক ব্যবহার করব না। আমি জাস্ট দেখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেখবো, একটা ব্যাকগ্রাউন্ড কালার, যে সেকেন্ড অপশন হচ্ছে বিএল লিখছি, খালি বিএল লেখার ফলেই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের যতগুলো প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড দিয়ে সবগুলো চলে আসছে। নিচে নামলে আরো আসবে, কিন্তু আমি আরো দিব না। এখন যেহেতু বেসিক পর্যায়ে ব্যাকগ্রাউন্ড কালারটা নিব আমি শুধু। ব্যাকগ্রাউন্ড কালার, যেহেতু আমাদের লেখা কালো, সো ব্যাকগ্রাউন্ড কালার আমি অ্যাকোয়াটা নিলাম, অ্যাকোয়া। তো অ্যাকোয়া নিলাম। এখন অ্যাকোয়া নেওয়ার পরে আমি সেভ দিলাম। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। মনে রাখবেন প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। দ্যাট মিনস হচ্ছে আমি ট্যাগের পাশে আমার এইচটিএমএল এর ভিতরে ট্যাগের পাশে স্টাইল দিয়ে যদি লিখি, সেটা হবে ইনলাইন সিএসএস। এই কারণে এটার নাম ইনলাইন। দ্যাট মিনস হচ্ছে যে ট্যাগের ইনলাইনে, মানে ট্যাগের সাথেই স্টাইল দেওয়াটাই হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। বুঝতে পেরেছেন? ট্যাগের সাথে স্টাইল থাকবে, ট্যাগের সাথে স্টাইলটা থাকবে, সেটাই হচ্ছে ইনলাইন সিএসএস। আচ্ছা, এবার দেখেন আমি আউটপুট দেখেন, প্রথম পিটেকটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে, কিন্তু পরের পিটেক গুলোতে নাই, কারণ হচ্ছে পরের পিটেক আমি কোনো স্টাইল দিই নাই এখানে। আচ্ছা, আপাতত আচ্ছা এখানের মধ্যে আমি কিছু অ্যাড করব, সেটা হচ্ছে এখন এটা দেখার পরে আপনারা করবেন এখানের পরে এই যে সেমিকলনের পরে যাবেন, একটা প্রপার্টি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে, মানে প্রত্যেকটা প্রপার্টি দেওয়ার পরে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আছে, তারপরে অটোমেটিক গুলো চলে আসবে, কোলন, তারপরে এই কালার, ব্যাকগ্রাউন্ড কালার অটোমেটিক গুলো চলে আসবে। এখানে যে সেমিকলন, এটা অটোমেটিক চলে আসবে। পরের প্রপার্টি কোথায় দিবেন? সেমিকলনের পরে একটা স্পেস দিবেন, সেমিকলনের পরে একটা স্পেস দিবেন। এবার আপনি যদি
যদি আপনি এটা সাইজ বাড়াইতে চান, আমি যদি লিখি যে ফন্ট সাইজে দেখেন ফন্ট সাইজ অপশন আছে না? ফন্ট সাইজটা আমি যদি এখানের মধ্যে ধরেন যে 20 পিক্সেল করে দিই, 20 পিক্সেল, ওকে 20 পিক্সেল করলাম। এখন আমরা একটু দেখে আসি যে ফন্ট সাইজের কি অবস্থা। দেখেন ফন্ট সাইজটা কিন্তু আগেরগুলো থেকে, এই বাকি দুটো থেকে কিন্তু এটা সাইজ কি বড় হয়েছে। দ্যাট মিনস হচ্ছে এই সিএসএস গুলো এটাতে অ্যাপ্লাই হচ্ছে, আমরা বুঝতেছি। ওকে, আমরা এখন প্যাডিং দিব, প্যাডিং। তো প্যাডিং এর জন্য আমাকে করতে হবে কি, এখানে যেতে হবে, এখানে গিয়ে প্যাডিং। তো প্যাডিংটা এখন ক্লিয়ার হবে, যেটা আমাদের টেবিলের মধ্যে যে সেল প্যাডিং ছিল সেমই কাজটা এখানে হয়। কি কি হয়, আমি যদি প্যাডিং দিই, প্যাডিং দিলাম, প্যাডিং দেওয়ার পরে প্যাডিং আমি রাখলাম যে ধরেন যে 5 পিক্সেল, 5 পিক্সেল প্যাডিং রাখলাম। আপনারা কোনো কাজ করবেন না, আপনার ক্লিকের আওয়াজ শুনতেছি আমি। আপনারা কোনো কাজ করবেন না, নিজেরা আগে দেখেন কি করতেছে, আগে দেখেন তারপরে কাজ। প্যাডিং দেওয়ার পরে প্যাডিং দিয়ে আমার লাইভ সার্ভারটা অফ করতে হবে, নাহলে তো প্যাডিং দেওয়ার পরে তাহলে পার্থক্যটা বোঝা যাবে না। লাইভ সার্ভার কিভাবে অফ করব? আচ্ছা, প্যাডিংটা আমি 10 পিক্সেল করি। দেখেন ভিতরে কিন্তু একটা গ্যাপ হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই। যদি আমি এখানের মধ্যে গিয়ে ইন্সপেক্ট করি, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের প্যাডিং। সো এটা আমাদের 10 পিক্সেল আছে। এখন আপনার ডেমো হিসেবে এখানে দেখতে পারবেন, ডেমো হিসেবে এটাকে কমায় বাড়ায় দেখতে পারবেন, ডেমো হিসেবে আপনারা এটাকে কমায় বাড়ায় দেখতে পারবেন। দেখেন আমি প্যাডিংটাকে বাড়াবো, এখন প্যাডিংটাকে বাড়াচ্ছি, এ দেখেন ভিতরের গ্যাপটা তত বাড়তেছে, রাইট? দিস ইজ কল্ড দ্য প্যাডিং। ওকে, দিস ইজ কল্ড দ্য প্যাডিং। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্যাডিং। ওকে, এখন আমি যদি এখানের মধ্যে আরেকটা প্রপার্টি দিয়ে টেস্ট করি, সেটা হচ্ছে মার্জিন। মার্জিন, সো মার্জিন যদি আমি 20 পিক্সেল দিই, দেখেন আমার দেখবেন আউটপুটে দেখবেন যে কি চেঞ্জ হচ্ছে। 20 পিক্সেল, 20 পিক্সেল যদি মার্জিন দেই, তাহলে 20 পিক্সেল মার্জিন দিলে যেটা করবে সেটা হচ্ছে যে 20 পিক্সেল, দাঁড়ান তো এটা তো উপরে নিচে আসার কথা। আচ্ছা, এই এই যে মার্জিনটা, এটা আপনার করবে কি, যে উপর থেকে 20 পিক্সেল, বাম পাশে 20 পিক্সেল, ডান পাশে, মানে প্রতিটা সাইডে উপরে নিচে বামে আহ, ডানে এই মার্জিন 20 পিক্সেল করবে। প্যাডিং, অনলি প্যাডিং থাকলে সে উপরে নিচে বামে ডানে, এটাই কিন্তু আপনারা খেয়াল করছেন কিনা জানি না। দেখেন প্যাডিংটা কিন্তু এখানে উপরে নিচে বামে ডানে চারপাশে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। শুধুমাত্র মার্জিন লিখলে উপরে নিচে ডানে বামে চারপাশে অ্যাপ্লাই হবে। ক্লিয়ার? হুম, ওকে। সেম, সেম না, এক সেন্সে সেম না। ওই সেন্সটা আমরা যখন কাজ করব, যখন বড় বড় প্রজেক্টে যাব, যখন বড় বড় পিএইচডি থেকে মানে কনভার্সন দেখব, তখন ডিফারেন্সটা কি ওইটা তখনই বুঝতে পারবেন। এখন হয়তো বা তেমন একটা সেম না, বাট সেম না, দুটার মধ্যে ডিফারেন্স আছে। প্যাডিং হচ্ছে আমাকে ভিতরের থেকে ঢুকাচ্ছে, আর মার্জিন হচ্ছে বাইরে, এটার বাইরে, মানে ব্যাকগ্রাউন্ডের বাইরে মার্জিনটা আসতেছে। মার্জিনটা আসছে কিন্তু ব্যাকগ্রাউন্ডের বাইরে, আর প্যাডিংটা আসতেছে কিন্তু ভিতরের দিকে ঢুকাচ্ছে, মানে লেখাটার যে এরিয়াটা ওটাকে ছোট করতেছে, মানে ভিতরের দিকে সে স্পেস বাড়াচ্ছে, আর মার্জিন হচ্ছে বাইরের দিকে স্পেস বাড়ায়। এটার রিয়েল, হ্যাঁ ওটাও দেখাচ্ছি। ওটার জন্য লিখবেন হচ্ছে মার্জিন লেফট, মার্জিন লিখলাম, এখানে দিবেন লেফট দিবেন, এই যে লেফট আসছে, মার্জিন লেফট আসছে আমাদের। তো মার্জিন লেফট গিয়ে যদি আপনি এখানের মধ্যে 50 পিক্সেল দেন, দেখেন লেফট থেকে সরে আসছে, লেফট থেকে কিন্তু সরে আসছে, খেয়াল করছেন? হুম। সো আপনাদেরকে কি কি দেখালাম তাহলে, প্যাডিং দেখালাম, মার্জিন দেখালাম, এগুলো আমি সবগুলো এখানে রাখবো না, সবগুলা আপাতত পরে। এখানের মধ্যে শুধুমাত্র প্যাডিংটা থাকবে হচ্ছে, প্যাডিংটাকে 30 পিক্সেল করে দিই সব কিছু। আচ্ছা, একটা মার্জিন আনি, মার্জিনটা হচ্ছে মার্জিন টপ দিই, মার্জিন টপ দিলে এটা হচ্ছে যে আমার উপর থেকে নামাবে। মার্জিন টপ 30 পিক্সেল,
সো এটা হচ্ছে যে আপনার ফন্ট সাইজ, দ্যাট মিনস হচ্ছে সিএসএস এর মধ্যে আমি এই যে মার্জিন, টপ, প্যাডিং এগুলো করার জন্য আমরা এইচটিএমএল কি করতাম, গ্যাপ করার জন্য আমরা কি করতাম, টিডি আনতাম, টিআর আনতাম, টিডি আনতাম, টিডির মধ্যে হাইট দিতাম, উইডথ দিতাম, কত কিছু করে কত ঝামেলা করে আমাদেরকে গ্যাপটা ক্রিয়েট করতে হতো। কিন্তু এখন দেখেন এই যে মার্জিন জিনিসটা আমাকে কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট করে দিচ্ছে, শুধুমাত্র মার্জিন। খেয়াল করবেন বিষয়টা, অনলি এই মার্জিন দিয়ে কিন্তু আমাকে এই যে দেখেন 30 পিক্সেল সে উপর থেকে নিচে নামাই দিছে, 30 পিক্সেল সে কিন্তু আমাকে উপর থেকে নিচে নামাই দিছে। সো এরকম অনেক প্রপার্টি আছে। সো অনেক প্রপার্টিতে আমরা এখনো দেখবো না, এখনো বেসিক পর্যায়ে বেসিক প্রপার্টিগুলো দেখি। আচ্ছা, এটা গেল আমাদের ইনলাইন সিএসএস, ইনলাইন, ওকে, ইনলাইন। এখন ইনলাইনের মধ্যে আপনি এখানের মধ্যে অনেক আরো বিভিন্ন ধরনের প্রপার্টি আছে, অনেক অনেক প্রপার্টি আছে, আমরা কাজে কাজে দেখবো। আজকে আপনাদের প্রকারভেদ সম্পর্কে কিছু আইডিয়া দেই। সো এটা গেল হচ্ছে ইনলাইন সিএসএস, যেটা হচ্ছে ট্যাগের পাশে লিখে আমাদেরকে ইনলাইন করতে হবে। সো এখন আসুন যে ইন্টারনাল, ইন্টারনাল সিএসএস যেটা, সেটা আমরা লিখবো হচ্ছে, সেটা আপনাদের লিখতে হবে হচ্ছে হেডের ভিতরে। হেডের ভিতরে তো লেখা মনে হয়, হ্যাঁ হেডের ভিতরে লেখা, হেডের ভিতরে লেখা, হেডের ভিতরে স্টাইল লিখবেন, স্টাইল, স্টাইল লেখার পরে এরকম আসবে স্টাইল ট্যাগ। এই যে স্টাইল ট্যাগের ভিতরে যা দিব, স্টাইল ট্যাগ, এই যে এটা কি লিখলাম এখন, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস, এটা হচ্ছে ইন্টারনাল। আগেটা ছিল কি ইনলাইন, যেটা আমরা ট্যাগের সাথে একই একই লাইনে আমরা স্টাইলটা লিখছি, কিন্তু এখন আমরা ইন্টারনাল সিএসএস দেখতেছি। দ্যাট মিনস হচ্ছে যে এটা হেডের ভিতরে যখন থাকবে স্টাইলটা, মানে স্টাইল ট্যাগ আমরা এখানে কোনো স্টাইল ট্যাগ রাখ, আচ্ছা এটা এই স্টাইলটা, এই যে এখানের মধ্যে যে প্রপার্টিগুলো আছে, হ্যাঁ এই প্রপার্টিগুলা শুধুমাত্র এফপি ট্যাগের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে, রাইট, শুধুমাত্র এফপি ট্যাগের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে। এই এই যে এই যে শুধুমাত্র এই প্রপার্টিটা, অনলি এই প্রপার্টিগুলা, এই যে পি ট্যাগ আছে, প্রথম যে পি ট্যাগ, হ্যালো, হ্যাঁ শুনতেছেন, কথা শোনা যায়, ওকে, ওকে, ওকে। তাহলে এই যে প্রথম পি ট্যাগের মধ্যে যে স্টাইল লিখলাম, ইনলাইন সিএসএস যেটা লিখলাম, ওটাতেই অ্যাপ্লাই হচ্ছে। এখন এখানের মধ্যে ইনলাইন ইন্টারনাল সিএসএস এর, ইন্টারনাল সিএসএস আর এক্সটার্নাল সিএসএস দুটো সেমই, হ্যাঁ দুইটা সেম। জাস্ট কি করব, এক্সটার্নাল সিএসএস যেটা করব সেটা হচ্ছে আলাদা একটা ফাইল খুলবো সিএসএস এর জন্য, সেখানে গিয়ে আমরা প্রপার্টিগুলো লিখবো। আর সেই সেম প্রপার্টিগুলো যদি আপনি এইচটিএমএল এর ভিতরে লিখতে চান, তাহলে স্টাইল ট্যাগ দিয়ে লিখবেন, সেটা হয়ে যাবে ইন্টারনাল সিএসএস। বাট কাজ কিন্তু সেম, জাস্ট আমি এখানে যেটা করতেছি স্টাইল ট্যাগের ভিতরে লিখতেছি। আর ইন্টারনাল সিএসএস যেটা করবো, আলাদা একটা ফাইল খুলবো সিএসএস এর ফাইল, ওই ফাইলে গিয়ে আমরা এই প্রপার্টিগুলো লিখবো। আর ইন্টারনালে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্টাইল ট্যাগ নিলাম হেডের মধ্যে, সেম প্রপার্টিগুলো আমরা স্টাইল ট্যাগের মধ্যে লিখবো। কিভাবে লিখবো, প্রপার্টিটা কিভাবে লিখবো, সেটা হচ্ছে আসল কথা। স্টাইল ট্যাগের ভিতরেই তো এগুলো আছে, মানে স্টাইল মানে কি, এই প্রপার্টিগুলো অ্যাপ্লাই করতেছি কার উপরে, স্টাইলের মধ্যে আমি এগুলো লিখছি। স্টাইল আলাদা, ব্যাকগ্রাউন্ড কালার আলাদা, এমনটা না কিন্তু, স্টাইলের ভিতরে এটা, এটা কিন্তু সিঙ্গেল, মানে এটা এখানে কিন্তু এটা অ্যাট্রিবিউট, এটা কিন্তু এটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। আর এটা হচ্ছে ট্যাগ, খুব খেয়াল রাখবেন, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের মধ্যে আমি ভ্যালু দিলাম, প্রপার্টি দিলাম, এটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। সো এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমি এই প্রপার্টিগুলো তাদেরকে দিলাম যে তুমি এই পি এর মধ্যে কি হও, অ্যাপ্লাই হও, ওকে। সো এখন আমি এই স্টাইলটা হচ্ছে, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। সো এই স্টাইল আলাদা, ব্যাকগ্রাউন্ড কালারগুলো আলাদা, এমনটা না। স্টাইল জিনিসটা মানে এই যে পুরো স্টাইলটা, এখান থেকে শুরু করে স্টাইলটা, এই পুরোটাই তো স্টাইল, এই পুরোটাই স্টাইল আমাদের। স্টাইলের মধ্যে যা দিচ্ছি তাই এই পি এর মধ্যে পাচ্ছে। সো এই স্টাইলটা পাশে লেখা মানে হচ্ছে যে ইনলাইন সিএসএস। আর যখন আমি এভাবে ট্যাগ দিয়ে, স্টার্টিং ট্যাগ থাকবে আমাদের, এন্ডিং ট্যাগ থাকবে, এখানের ভিতরে আমি লিখবো, তখন হয়ে যাবে সেটা ইন্টারনাল। কারণ কি, স্টাইলটা আমি করতেছি এইচটিএমএল এর ভিতরে, এটা হচ্ছে ইন্টারনাল। ইউজিং ট্যাগ, ইউজিং স্টাইল ট্যাগ, সেটা হচ্ছে ইন্টারনাল। বাট আমি যখন আলাদা সিএসএস ফাইল করব, এটা এক্সটার্নালে দেখাবো, আপাতত ইন্টারনালটা বুঝেন। ইন্টারনাল আর এক্সটার্নাল সেম, মানে কাজ সেম, দুটোর কাজই সেম। জাস্ট কি করতেছি, ইন্টারনালের মধ্যে স্টাইল ট্যাগের ভিতরে লিখতেছি, আর এটা আলাদা ফাইলে লিখবো। হ্যাঁ, এখন এখানে কি করব, কাজ তো সেম, ইন্টারনাল সিএসএস এক্সটার্নাল সিএসএস এর কাজ সেম। এখন কি কাজ করব, কিভাবে করব, এটা দেখেন। ওটা দেখার জন্য
আমি এই যে পি ট্যাগের যে স্টাইলটা ওটা আমি ডিলিট করে দিব আপাতত। ওটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে এখানে গিয়ে আমি পি ট্যাগকে ধরবো। এখন পি ট্যাগকে কিভাবে ধরবো? পি ট্যাগকে ধরবো হচ্ছে আপনি পি লিখবেন, পি লেখার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন। দেখেন দুইটা সেকেন্ড ব্র্যাকেট কিন্তু আসছে। আমি শুধুমাত্র আপার সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার ফলে কিন্তু দুইটাই চলে আসছে। শুধুমাত্র যেটা লেফট লেফট ব্র্যাকেট যেটা কিবোর্ডের মধ্যে শিফট ধরে যেটা আমাদের কার্লি ব্র্যাকেট যেটা আছে ফার্স্ট কার্লি ব্র্যাকেট মানে ওপেনিং কার্লি ব্র্যাকেট যেটা ওটা দেওয়ার পরে কিন্তু দুইটা চলে আসছে। এবার এন্টার দিবেন। তো এই যে পি লিখলাম, হ্যাঁ, পি লেখার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম ক্লোজিং এই মানে ক্লোজ করলাম আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে। এটা অটো চলে আসবে সেকেন্ড ব্র্যাকেট। আপনি যখন স্টার্টিং কার্লি ব্র্যাকেট দিবেন সেকেন্ড ব্র্যাকেট যেটা পরেরটা ওটা অটোমেটিক চলে আসবে। অটো চলে আসার পর একটা এন্টার দিবেন। তো এখন আমি এখানের মধ্যে প্রপার্টি লিখবো। প্রপার্টিগুলো কিভাবে লিখবো? প্রপার্টিগুলো লিখবো হচ্ছে এখন এখানে আপনি সিএসএস এর যেরকম প্রপার্টি লিখছিলাম মানে ইনলাইন সিএসএস এর যেগুলো দেখলাম যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। ব্যাকগ্রাউন্ড কালার এখন এখানে এখানে দেন যে কি দিবেন ব্লু ভায়োলেট দেন। এরপর আসেন যে এখানের মধ্যে দেন ফন্ট সাইজ দেন। ইয়েস ইয়েস ইয়েস, এগুলো নিচে নিচে হবে। ফন্ট সাইজ দিয়ে আমি দিই 20 পিক্সেল দিলাম। এটা কি পাই না এরকম কেন দেখাচ্ছে? দাঁড়ান তো। আচ্ছা, পাইছি। এবার একটা সেমিকলন দিবেন। এরপরে হচ্ছে ফন্ট সাইজের ক্ষেত্রে গেল, ব্যাকগ্রাউন্ড কালার গেল, ফন্ট সাইজ গেল। আমরা আর কি করতে পারি? প্যাডিং করতে পারি। প্যাডিং কিন্তু আগেরটা আমি রিমুভ করে দিছি। সো এখন একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে সবার মধ্যে প্যাডিং আসবে একটা, সেটা হচ্ছে 30 পিক্সেল প্যাডিং দিই। এখন দেখেন দ্যাট মিনস কি দাঁড়াইলো? দ্যাট মিনস দাঁড়াইলো হচ্ছে এই যে পি ট্যাগের মধ্যে মানে এই পি লেখে আমি পি ট্যাগকে ধরাইলাম। এটা আমি একটু ইয়া করি তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে। আমি আরো জুম করি। ওকে, সো এখন দেখেন এই যে সব পি ট্যাগ, এটাও পি ট্যাগ, এটাও পি ট্যাগ, এটাও পি ট্যাগ। সো আমি ইনলাইন সিএসএস করতে গেলে আমাকে কি করতে হইতো যে স্টাইল সিএসএসটা আমাকে প্রত্যেকটা পিতে দিতে হইতো। এই পিতেও ইনলাইন করতে হইতো, এই পিতেও ইনলাইন করতে হইতো, এই পিতেও ইনলাইন করতে হতো। এখন আমি সেম প্রপার্টি শুধুমাত্র ট্যাগ ইউজ করে ট্যাগ দিয়ে আমি কি তাদেরকে ধরাই দিলাম যে আমাদের কাছে আছে শুধু এখন পি ট্যাগ। সো তুমি ব্রাউজারে চেক করবা যে আমার মধ্যে পি ট্যাগ কারা কারা আছে। তো পি ট্যাগের মধ্যে তুমি এই প্রপার্টিগুলো কি হও অ্যাপ্লাই হও। আমি এটা পি কে বলে দিলাম যে পি তুমি আমাকে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু ভায়োলেট দাও, ফন্ট সাইজ 20 পিক্সেল দাও, প্যাডিং দাও 30 পিক্সেল। তো এটা দেওয়ার ফলে কি হবে? সব পি ট্যাগ আমার এখানে যতগুলো পি ট্যাগ আছে এটাও পি ট্যাগ, এটাও পি ট্যাগ এলিমেন্ট, এটাও পি ট্যাগ। সো এই তিনটা পি ট্যাগে কি হয়ে যাবে? অ্যাপ্লাই হয়ে যাবে এই প্রপার্টিগুলো। সো কিভাবে লিখতে হয় বুঝলেন? ট্যাগ ধরালাম, কার্লি ব্র্যাকেটের মধ্যে এই প্রপার্টিগুলো। ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে বি লিখলে ব্যাকগ্রাউন্ড কালার অটোমেটিক চলে আসবে। কালার থেকে এবার কালার সিলেক্ট করতে পারবেন। ফন্ট সাইজ এভাবে। কেউ কি কিছু বলবেন? হ্যাঁ বলেন। ওকে ওকে ওকে, রেজাল্ট দেখো আগে বুঝে নেন তারপরে রেজাল্ট তো অবশ্যই দেখতে পাবেন। এই দেখেন সবগুলো রেজাল্ট তিনটা পি থেকে আমাদের সেম প্রপার্টি অ্যাপ্লাই হয়ে গেছে। এটা হচ্ছে খেলা। এটা হচ্ছে হ্যাঁ বলেন। ইয়েস 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 ইয়েস, হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ আপনি ধরতে পারছেন। তিনটার মধ্যে তিন কালার। না ওটা আছে, ওটারও সুবিধা আছে। ওটার সুবিধাটা আমি বলবো একটু পরে। ওটারও কাজ আছে। আহ, এখন এই যে তিনটা পিতে আমার অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে কোনো একটা পি ট্যাগের মধ্যে এই যে ব্লু ভায়োলেট কালারটা থাকবে না। এই যে ব্লু ভায়োলেট কালার থাকবে না, কিন্তু আমি চাচ্ছি যে ফন্ট সাইজ 20 পিক্সেল এটা থাকুক, প্যাডিং 30 পিক্সেল এটাও থাকুক। আমি চাচ্ছি শুধুমাত্র কালারটা চেঞ্জ করে দেবো, শুধুমাত্র কালারটা চেঞ্জ করে দেবো।
কুকুর বেশি বেড়ে গেল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু ভায়োলেট। সো এটা আমি ধরেন যে প্রথমটাতে আমি এটাকে চেঞ্জ করব, তাহলে আমরা কি আবার কষ্ট করে এখানে গিয়ে ইনলাইন সিএসএস আবার স্টাইল লিখবো, আবার ওখানের মধ্যে কি করব? হ্যাঁ, হবে না যে তা না, অবশ্যই হবে। স্টাইল দিয়ে আপনি ইনলাইন সিএসএস করেন, অবশ্যই হবে। কারণ হচ্ছে যে ইনলাইন সিএসএস হবে কেন? কারণ হচ্ছে যে ব্রাউজার যখন কোড চেক করে তখন কিন্তু উপর থেকে নিচের দিকে চেক করে। সো উপরে যখন পাবে যে সব পিটেক ব্যাকগ্রাউন্ড কালার সবাইকে অ্যাপ্লাই করবে, ফন্ট সাইজ 20 পিক্সেল করবে, প্যাডিং 30 পিক্সেল করবে, এরপরে গিয়ে যখন দেখবে যে পি এর মধ্যে কি দেওয়া, স্টাইলের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার আরেকটা দেওয়া, সো ওটাকে তখন সে অ্যাপ্লাই করে দিবে। করা যাবে না তা না, বাট এখন আপনাকে আর আর দুইটা জিনিসের সাথে পরিচয় করা দিব। সেটা হচ্ছে ক্লাস এবং আইডি। সো আইডিটা আমি পরে কাল নেক্সট ক্লাসে দেখাবো। এখন ক্লাস সম্পর্কে দেখেন, ক্লাসটা কি আসলে। সো আমি পি ট্যাগের মধ্যে ক্লাসও পি ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট। সেটা হচ্ছে যে আমি যদি এখানে ক্লাস লিখি, ক্লাস ক্লাস দিয়ে এখানে ক্লাস দিয়ে ক্লাসের মধ্যে আমি একটা নাম দিব যে ফার্স্ট প্যারা। লিখলাম কি ফার্স্ট প্যারা, এটা একটা ক্লাস দিলাম। এই যে ভিতরে এটা কি দিলাম, ফার্স্ট প্যারা নামে একটা ক্লাস দিলাম। সো এই ফার্স্ট প্যারা দিলাম। এখন ক্লাসকে কিভাবে ধরবেন? আমি তো পি ট্যাগকে ধরালাম, ঠিক আছে। এখন ক্লাসকে কিভাবে ধরবেন? আমি ক্লাস দিয়ে ডিরেক্ট ধরবো, আমি পি ট্যাগ দিয়ে ধরবো না, আমি ক্লাস দিয়ে ধরবো। ক্লাস দিয়ে কিভাবে ধরবো? এখানে আসবেন, এর স্টাইলের ভিতরে আসবেন, স্টাইলের ভিতরে আমি একটা স্পেস দিই, স্টাইলের ভিতরে এসে একটা ডট দিবেন, ডট দিয়ে ওই ক্লাসটা লিখবেন ফার্স্ট প্যারা, যেভাবে ওখানে লেখা আছে ঠিক সেম ভাবে ফার্স্ট প্যারা দিয়ে এবার কার্লি ব্র্যাকেট দেন। এটা আমি ধরলাম। কিভাবে ধরলাম? ক্লাসকে ধরার জন্য ডট দিতে হবে, আর ক্লাসের যে নামটা দিছি ওটা লিখতে হবে। ওটা লিখে এখন দেন ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার এখন যদি আমি ক্রিমসন দিই, তো এখন খেয়াল করবেন কি হবে। দেখেন, বুঝছেন ক্লাসের কাজ? এখন দেখেন এখানে যদি এই ক্লাসটাকে যদি আমি কপি করে সবার মধ্যে বসাই দিই, এই ক্লাসটাকে আমি যদি কপি করে যার মধ্যে দিব, যার মধ্যে এটাকে কপি করে আমি ধরেন থার্ডটাতে দিব, যার মধ্যেই কপি করে দিব, এই ক্লাসের মধ্যে আমার যে প্রপার্টিগুলো দেওয়া আছে এখানে যদি আরো থাকতো ওগুলো অ্যাপ্লাই হতো। এখানে যদি সাপোজ ধরেন যে আমি কি দিলাম, এখানে আর কি দেওয়া যায়, এখানে দেওয়া যায় সাপোজ ধরেন যে কি করবো আর কি, অনেকগুলো তো আছে, কি দিব সেটা বুঝতে পারছি। কালার আছে, তারপর আসছে দাঁড়ান, চায় ফন্ট স্টাইল, হ্যাঁ আছে, অবশ্যই আছে ফন্ট স্টাইল। ওকে, ভালো কথা, ইতালিক ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল লিখবেন এখানে ইতালিক আসবে। আচ্ছা দেখেন, তাহলে আমি ফার্স্ট প্যারাতে কি করলাম, ব্যাকগ্রাউন্ড কালার রাখলাম হচ্ছে ক্রিমসন। আচ্ছা দেখেন, কালারটা কি, নর্মালি টেক্সটের কালার কি কালো না? আমি এটাকে কালার করে দিব হোয়াইট, কালার হোয়াইট, কালার হোয়াইট। দ্যাট মিনস এই ফার্স্ট প্যারাতে যে যে প্রপার্টিগুলো আছে আমি জাস্ট এই ক্লাসটাকে ধরে, এই ক্লাসটাকে ধরে ক্লাস যদি ডিক্লেয়ার করে দিলাম, যেখানে এটাতে দিলাম ক্লাসটা বসাই, এখানে দিলাম ক্লাস দিয়ে সেম ক্লাসটা যদি আমি যার কাছেই দিব ওই ক্লাসটা, ওই ক্লাসের প্রপার্টিগুলো ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি ব্রাউজারে যাই, দেখেন ইতালিক, এটাও ইতালিক, এটার কালার, এটাও কালার, ক্লিয়ার। ওটা তো আমি এই যে ক্লাসটা দিই নাই, এই ক্লাসটা কিন্তু আমি মাঝখানের ফিতে দিই নি। এই যে ক্লাস দিয়ে বলে আইডি, আইডি হচ্ছে আইডি হচ্ছে এখানে দেখেন, এখানে কিন্তু একটা ক্লাস আমি একাধিক ট্যাগের মধ্যে ধরলাম না, একটা ক্লাসকে কিন্তু একাধিক ট্যাগের মধ্যে ধরলাম। আইডি কিন্তু একাধিক ধরা যায় না, আইডি কিন্তু সিঙ্গেল, একটা আইডি একটা এলিমেন্টের জন্য। হ্যাঁ, হ্যাঁ ওটাই। হ্যাঁ হ্যাঁ, না না না, হ্যাঁ হ্যাঁ সেটাই।
তো আইডিটার কাজ কি এখন দেখা দিলেও দেখা দিতে পারতেছি। সাপোজ ধরেন যে আইডি সেম, আইডি ধরার জন্য আমি ধরেন যে আইডি ধরার জন্য যেটা ইউজ করতেছি হচ্ছে হ্যাশ। হ্যাশ লিখে একটা আইডি নাম দিবেন, যে আমি দিলাম সেকেন্ড প্যারা। প্যারা দিয়ে সেম কাজ, শুধুমাত্র ক্লাস ধরার জন্য আমি কি ইউজ করছি ডট, আর আইডি ধরার জন্য আমি হ্যাশ ইউজ করছি। এবার ওই আইডির নাম দিয়ে কার্লি ব্র্যাকেট দিবেন। কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে এখানে দেন যে ব্যাকগ্রাউন্ড কালার দেন। ব্যাকগ্রাউন্ড কালার দেন যে রেড। রেড আর ক্রিমসন কাছাকাছি হয়ে যাচ্ছে, ইয়েলো দিই, ইয়েলো। এরপরে হচ্ছে এটাকে যদি ফন্ট সাইজ, ফন্ট সাইজ অনেক প্রপার্টি আছে, অনেক অনেক। এখানে যদি আমি কি করি লার্জ, লার্জ দিয়ে এখানে আপনি সাইজ দিতে পারবেন আপনার ইচ্ছে মতো, 20 পিক্সেল, 30 পিক্সেল, 25 পিক্সেল সাইজ দিতে পারবেন। এখানের মধ্যে ডিফল্ট সাইজ দেওয়া আছে, ডিফল্ট সাইজ কিছু তারা সেট করে দিচ্ছে। এখন যদি এই সেকেন্ড প্যারা কিন্তু দুইটা এলিমেন্ট আমি অ্যাপ্লাই করতে পারবো না। আমাকে এই যে আইডি ডিক্লেয়ার করলাম, এটা আমাকে একটা এলিমেন্টে অ্যাপ্লাই করতে পারবো। যেমন আমি সেকেন্ডটাতে আমি অ্যাপ্লাই করতে পারবো। এখানে কিভাবে করবো, মানে এই যে ক্লাস একটা অ্যাট্রিবিউট, আইডি আর একটা অ্যাট্রিবিউট, বাট আইডিটা আপনি সবার মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন না। আইডিটা শুধুমাত্র একটাই, আইডিটা সিঙ্গেল এলিমেন্টে অ্যাপ্লাই করা যাবে। মানে আইডিটা হচ্ছে আমাদের মানুষের মতো, মানুষের আইডি কার্ড যেরকম, মানে মানে আইডিটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল, আইডিটার মধ্যে কোনো মানে এক আইডি একজনের। এই আইডিটা এই পি ট্যাগে অ্যাপ্লাই করছে, এই আইডিটা কিন্তু অন্য পি ট্যাগে আমি অ্যাপ্লাই করতে পারবো না। এক আইডি যাবে না। হ্যাঁ, ক্লাসটা যাবে। এই ক্লাসটা আপনি টেনে আপনি যদি এখন অন্য কিছু ইউজ করেন সেখানেও যদি বসান, H1 যদি ইউজ করেন, সাপোজ ধরেন যে আমি এখানে H1 লিখলাম, H1, আচ্ছা H1টা উপরে লিখি তাহলে আমাদের সুন্দর হবে। H1টাকে আমি উপরে দিই, উপরে দিয়ে লিখি যে দিস ইজ CSS ক্লাস 1। ওকে, এখন যদি আমি এই যে এটার মধ্যে যদি আমি ওই যে ক্লাস ডিক্লেয়ার করে দেই, ফার্স্ট প্যারাটাকে জাস্ট কপি করবো এখানের মধ্যে, দেখেন এখানেও ফার্স্ট প্যারাটাই বসবে। কিন্তু আপনি এই যে আইডি, যেটা সেকেন্ড প্যারা আইডি আমরা ডিক্লেয়ার করলাম, সেটা কিন্তু আর কোথাও ইউজ করা যাবে না, সেটা এক জায়গায় ইউজ করতে পারবেন, এক আইডি একজনের। ওকে, আমি কন্ট্রোল এস দিলাম। সো এখন দেখেন, এখন দুটো জিনিস খেয়াল করতে হবে। H1 আছে, কাজ আছে, এটা যখন আমরা কাজ করবো আরো সামনে, তখন এটার অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পারবেন। তো এখন আপাতত দেখেন যে কোনটা কি কাজ। H1 এর মধ্যে বসবে কোন প্রপার্টি, ফার্স্ট প্যারা প্রপার্টি, আর আমাদের সেকেন্ড যে পি ট্যাগ আছে সেটাতে বসবে হচ্ছে এটা। সো আমরা সেভ করলাম ব্রাউজারে, দেখেন বুঝছেন কি হয়েছে এখানে। হ্যালো, আচ্ছা এখন কি বুঝছেন, মানে আমি কি কি কাজ করলাম আমরা আজকে। ওকে, ওকে, তাহলে আজকে এতটুকুই থাক। তাহলে ক্লাস এবং আইডির ডিফারেন্স তো হচ্ছে এটা, ক্লাস আপনি অনেক জায়গায় ইউজ করতে পারবেন, কিন্তু আমি যদি এই আইডিটা সাপোজ ধরুন যে হ্যাঁ আপনাদের কনফিউশন থাকতে পারে, এই আইডিটা যদি আমি কপি করে এই আইডিতে বসাই, এখানে যদি বসাই, এটা আসলে বসাইলে আসলে কি হবে এটা আমরা দেখি, এটা আসলে কি বসানো যাবে কিনা, আমার আউটপুটটা আসলে দিবে কিনা দেখি আমরা। আউটপুট তো দিল, তাই নাকি? আউটপুট দেওয়ার কথা না। হুম, দাঁড়ান এখানে, আউটপুট তো দেওয়ার কথা না। সেকেন্ড প্যারা আইডি পি ট্যাগ,
হয়তো এখানে একটা হইতে পারে যে এখানে যেহেতু এখনো কম ট্যাগ মানে আমরা কাজ হয়তো বা করি নাই এখনো তেমন একটা, বাট লিটারালি যেটা হয় যে আইডি একটাই হয়, হয়তো বা একই ট্যাগ কারণ একই ট্যাগ হওয়ার কারণে এটাকে ধরে বলছে, বাট ভিন্ন ট্যাগ হলে সেটা হয় না। আহ, এখানে তো থার্ড প্যারা দিলে তো অবশ্যই আমাকে একটা আইডি, থার্ড প্যারা দিলে তো আমাকে থার্ড প্যারা নামে একটা আনতে হবে, মানে আইডি ডিক্লেয়ার করতে হবে। ওটা তো স্বাভাবিকভাবে আসবে, ওটা তো আসবে না যে তা না, বাট এটা তো আসার কথা না, এক আইডি একজনের হওয়ার কথা। আচ্ছা, মানে এটাকে পাওয়ার কথা ছিল না, এই যে আইডি শুধুমাত্র একটাকে ধরার কথা ছিল, এটাকে অ্যাপ্লাই হওয়ার কথা ছিল না আসলে। এখন এখানে হয়তো বা হইতে পারে যে আমাদের এখনো যেহেতু ট্যাগ আর টুগের ঝামেলা নাই, মানে অনেকগুলো ট্যাগ তো এখন আমরা দেখি নাই, কোনো একটা এক্সাম্পল সাইট বা কোনো একটা টেমপ্লেট থেকে কপি করে বা পিএইচডি থেকে মানে বড় কাজ তো আমরা এখনো যাই নাই। যখন অনেকগুলো ট্যাগ হবে তখন দেখা যাবে যে কি আমি যদি, আচ্ছা তার আমি একটা জিনিস দেখি, এটাকে যদি আমি H5 করি, দাঁড়ান, এখনো কিন্তু পাইছি, কাহিনী কি, এই আইডি কি, এই আইডিতে পাওয়ার কথা না। সেকেন্ড প্যারা, সেকেন্ড প্যারা, এই আইডিটা কিন্তু আসলে পাওয়ার কথা না। এটা আপনাদের ঝামেলা হবে তখন যখন আপনাদের সাইটের মধ্যে অনেকগুলো ট্যাগ থাকবে, অনেকগুলা থাকবে, কারণ এক আইডি একবারই মানে একজনের মধ্যে ইউজ করা যায়, এটা নর্মালি এরকম হয়ে থাকে। আপনারা যদি এখানে ব্রাউজার যে এই যে HTML ক্লাস এবং HTML ক্লাস অ্যান্ড আইডি ডিফারেন্স লেখেন, তাহলে দেখেন ডিফারেন্স বিটুইন আইডি এন্ড ক্লাসেস অ্যাট্রিবিউট, দ্য অনলি ডিফারেন্স বিটুইন দ্যাম ইজ দ্যাট আইডি ইজ ইউনিক ইন এ পেজ। মানে ইউনিক বলতে এটা শুধুমাত্র মানে আপনি একটা এলিমেন্টের মধ্যে ইউজ করতে পারবেন। ইউনিক ক্যান অনলি অ্যাপ্লাই টু অ্যাট মোস্ট ওয়ান এলিমেন্ট, সর্বাধিক একটা এলিমেন্টের মধ্যে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। while class selector can apply to multiple elements, ক্লাস যে মাল্টিপল ইউজ করা যায়, মাল্টিপল এলিমেন্টস এর মধ্যে ইউজ করা, সেটা আমরা দেখলাম। কিন্তু এখানে দেখেন তারাই বলতেছে যে আইডিটা শুধুমাত্র অনলি অ্যাট মোস্ট অনলি ওয়ান এলিমেন্টের মধ্যে আপনি ইউজ করতে পারবেন, মানে সর্বাধিক একটা এলিমেন্টের মধ্যে ইউজ করা যাবে। কিন্তু এখন আমরা দেখলাম যে আইডিটা দুইটা এলিমেন্টের মধ্যে ইউজ করা যাচ্ছে। এটা ঝামেলা হবে তখন, হ্যাঁ এটা ঝামেলা হবে তখন যখন আপনাদের মধ্যে অনেকগুলো ট্যাগ থাকবে, আমাদের অনেকগুলো ট্যাগ নিয়ে কাজ করব। আমরা যখন বড় বড় পেজ ডিজাইন করতে দেখবো তখন আমরা দেখবো যে অনেকগুলো ট্যাগ আসবে, সেই ক্ষেত্রে ঝামেলাটা করবে। এখন যেহেতু ট্যাগের এত ঝামেলা নাই, শুধুমাত্র আমরা এক্সাম্পল হিসেবে দেখতেছি, এটা আপনার স্বতঃসিদ্ধ, এটা আপনি সত্যি কথা, এটা আপনার বিশ্বাস করতে পারেন, আপনাদেরকে প্রমাণ সহ দেখালাম। বাট যখন আমরা কাজের মধ্যে আপনাদের অনেকগুলো ট্যাগ আসবে তখন এই প্রবলেমটা হবে। আচ্ছা আপাতত এটা ভুলে যান যে আইডি এখানে নাই, আইডি এখানে নাই, ক্লাস আছে, এটা আপনার ভুলে যান। এটা যদি আপনার মনে রাখেন আপনাদের জন্য ঝামেলা হবে, এটা তো শুধুমাত্র পাস করে থাক। ওকে, তো এত ছোট হয়ে গেল কেন? H5, ও H5 কি, H5 এর ক্লোজিং কই আমার, H5 ক্লোজ হয় নাই। আচ্ছা কোথায় লিখছি এটা, এটা তো, আচ্ছা লেখা তো ঠিক আছে, H5টা এত ছোট কেন, তাই নাকি? আচ্ছা হ্যাঁ দাঁড়ান, এটাতে H5 নয়, এটাতে P থেকে রাখলাম আমরা, P থেকে রাখলাম। এটাকে এটার মধ্যে আমরা হচ্ছে, এখন দেখেন একটা খেয়াল করবেন বিষয়, সেটা হচ্ছে যে আচ্ছা আর না যায়, এতটুকুই থাক আজকে, এতটুকুই থাক, যেহেতু সময় অনেকটা শেষ। ওকে, ওকে, এতটুকুই থাক। সো এটা আপনারা মনে রাখেন যে ক্লাস হচ্ছে শুধুমাত্র ক্লাস, আমরা অনেকগুলো এলিমেন্টের মধ্যে একই ক্লাস অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আইডি শুধুমাত্র একবারই অ্যাট মোস্ট একটা এলিমেন্টের মধ্যে ইউজ করা যাবে। এটা আপনারা মাথায় গেঁথে নেন এখন। তো আপনাদের মধ্যে বুঝাইলাম। আচ্ছা এক্সটার্নাল সিএসএসটা বলে নেই, এক্সটার্নাল সিএসএসটা নেক্সট দিন বলবো। এটা ইন্টারনাল সিএসএস এর মতো সেম, জাস্ট হ্যাঁ। ওকে, 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 তাহলে ঠিক আছে, আজকে এতটুকুই।
বলেন। ও, ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি আজকে ক্লাসটা এতটুকুই রাখি। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আপনি প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন ভালো মতো। ওয়ালাইকুম সালাম। ওকে, আজকে ক্লাস। ওকে, আজকে এতটুকুই। ওয়ালাইকুম সালাম।